আজকে তোমার সাথে আলোচনা করব মাধ্যমিকের সাজেশন জীবনবিজ্ঞান সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। অবশ্য আমি বড় প্রশ্নের উত্তর আমি দিইনি, শর্ট কোশ্চেন মানে এমসিকিউ এর যে প্রশ্নগুলো তাদের উত্তর আমি দিয়ে দিয়েছি। তোমরা সেইগুলো একটু পড়বে, আর টেক্সট বইটা একটু পড়ো বেশি করে, কারণ এমসিকিউ তো বলা যায় না, মানে ঘুরিয়ে দিলেও তোমরা তখন পারবে না টেক্সট বইটা না পড়লে। তো টেক্সট বইটা পড়ো, ঠিক আছে? তো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করো, আর যার যেখানে মানে সমস্যা হবে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো তাহলে দেখি ভিডিওটা কি আছে। দেখো, লাস্ট মিনিটের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 বিষয় জীবনবিজ্ঞান দশম শ্রেণীর আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি উত্তর সহ, ঠিক আছে? এমসিকিউ উত্তর দেওয়া আছে কিন্তু বড় প্রশ্নের উত্তর দেওয়া নেই, ওগুলো তোমরা একটু পড়বে। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো পরপর দেখো, এই সঙ্গে সঙ্গে লিখতে অসুবিধা হয়ে যায় তাহলে স্ক্রিনশট করো, স্ক্রিনশট করে পরে লিখে নেবে উত্তরগুলো। আশা করি স্ক্রিনে সবাই ভালো ভালো মতন দেখতে পাচ্ছ। লিখে নাও তাড়াতাড়ি করে, এই প্রশ্ন উত্তরগুলো কমন তোমরা পাবে। এরপরে কিন্তু টেক্সট বই কিন্তু পড়তে হবে, টেক্সট বই না পড়লে কিন্তু এমসিকিউ করাটা অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে? টেক্সট বই বেশি করে পড়ো, এই প্রশ্নগুলো উত্তর রেডি করে নেবে, ঠিক আছে? আর যখন যেটা অসুবিধা হবে আমাকে কিন্তু জানাবে, তবেই না আমি জানতে পারবো যে তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে। স্কুলে যা নোট দিয়েছে, যা সাজেশন দিয়েছে সেগুলোকেও রেডি করো, ঠিক আছে? হয়ে গেল আজকের এই প্রশ্ন তোমাদের ছিল। তো দেখে নিয়েছো, এখানে হচ্ছে তোমার দেখো অতিরিক্ত 5 নম্বরে বলেছে অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন হচ্ছে প্লাজমার প্রধান উপাদান কি। ক্ষয় থেকে বলেছে স্নায়ুতন্ত্রের প্রধান দুই ভাগের নাম লেখো। গয়ের দাগে বলেছে রক্তের 4টি উপাদান কি কি। ঘয়ের দাগে বলেছে খাদ্য পরিপাক কোথায় শুরু হয়। ময়ের দাগের প্রশ্ন হজমে এনজাইমের ভূমিকা কি। ছয়ের দাগের প্রশ্ন হরমোন কাকে বলে। তাই এখানে দেখো চিত্র অঙ্কন করতে বলছে, ঠিক আছে? চিত্র আঁকো বা লেবেল করো। লেবেল করতে বলছে মানে নাম দিতে বলছে, ঠিক আছে? তো দেখো কয়েক দাগেটা বলছে মস্তিষ্কের চিত্র আঁকো এবং তিনটি অংশ চিহ্নিত করো। খাদ্যাকে বলছে কোষ বিভাজনের ধাপের একটি চিত্র আঁকো, যে কোনো একটি, ঠিক আছে? কোষ বিভাজনের যে ধাপগুলো আছে সেই ধাপের একটি চিত্র আঁকতে বলছে, যে কোনো একটা, ঠিক আছে? তো একটা আঁকতে পারলে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা করতে পারলে তুমি পেয়ে যাবে 6 নম্বর। আর ওখানে ছিল কি, দেখো তিনের তিনের প্রশ্নটা কি বলেছে, তিনের দাগের
এই যে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন, 4টে প্রশ্ন আছে, 3টে করতে হবে, 3 4 12। তাহলে মাইটোসিস বিভাজনের ধাপগুলো বর্ণনা করো সংক্ষেপে। ক্ষয়ের দাগে বলেছে যকৃৎ ও অগ্ন্যাশয়ের পরিপাকে ভূমিকা কি। গয়ের দাগের প্রশ্ন, পরিপাক নালীর অঙ্গগুলির নাম ও কাজ লেখো সংক্ষেপে। ঘয়ের দাগে বলেছে স্নায়ুতন্ত্রের গুরুত্ব আলোচনা করো। দুয়ের দাগে প্রশ্ন বলছে কি, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। তাহলে এখানে কটা প্রশ্ন আছে, 5টা আছে, তো 5টাই করতে হবে। ঠিক আছে, 2 নম্বর করে আছে। পরিপাক কি? হাত দাগে বলেছে নিউরনের 2টি প্রধান অংশের নাম লেখো। গয়ের দাগে বলেছে স্নায়ু ও হরমোনের মধ্যে 2টি পার্থক্য লেখো। ঘয়ের দাগে বলছে লাল রক্তকণিকার কাজ কি। ময়ের দাগে প্রশ্ন, কোষ বিভাজনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আমরা চলে যাবো একের দাগে। দেখো যে এমসিকিউ গুলো আমি এর আগে দেখালাম প্রথমেই, তো তোমরা অনেক সময় বুঝতে পারোনি হয়তো, তো আমি বলে দিচ্ছি। অপশনগুলো বলবো না, তোমরা অপশনগুলো একটু দেখে নেবে। তো অপশন প্রশ্ন জানতে পারলে এমনি উত্তর হয়ে যাবে। চলো, জয় দাগে বলছি লাল রক্তকণিকার জীবনকাল। উমায়ের দাগের প্রশ্ন, স্নায়বিক বার্তা বাহিত হয় কোন মাধ্যমে। ঠিক আছে, পরিপাকতন্ত্রের সর্বশেষ অঙ্গ। গ্যাস্ট্রিক রসে থাকে, এটা শূন্যস্থানও দিতে পারে। এখানে আমি এমসিকিউ দিয়েছি, তো পরীক্ষার হলে বা পরীক্ষার প্রশ্নতে এমসিকিউ হিসেবেও আসতে পারে। ঠিক আছে, ক্ষয় দাগে বলছে দেখো হাইপোথ্যালামাস অবস্থিত কোথায়। আজকের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এখন যারা দেখছো ভিডিওটা দেখেছো, তো তোমরা প্রশ্নগুলো সব খাতায় নোট করে নাও, আর উত্তরগুলো অতি অবশ্যই করে নেবে। আর কমসে কম টেক্সট বইটা একটু পড়ো বেশি করে। ঠিক আছে, আর যে প্রশ্নগুলো তোমরা পারবে না আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো।